নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা মজাদার রেসিপি, তালের কেক। তো আমি তালের কেক বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো এখন চারিদিকে বেশ তাল উঠেছে এবং সবাই মোটামুটি কেক, পিঠা, বড়া, নানা রকমের আইটেম তৈরি করছে এই তাল দিয়ে। তো তালের রস দিয়ে আমি কেকটা বানিয়েছি, তো আপনাদের সাথে এই জন্যই ভাবলাম শেয়ার করি। তো চলে আসুন আমরা তালের কেক বানাই। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর 1 কাপ দুধ দিয়ে দিলাম, জাল দেওয়া দুধ, তরল দুধ। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তালের কাদ। তো এটা আমার একটু পাতলা আছে, আমি আরও আধা কাপ দিয়ে দিব। আর যদি ঘন হয়ে থাকে আপনারা 1 কাপ দিবেন। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে দানা দানা থেকে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্না করার তেল, সয়াবিন তেল 1 টেবিল চামচ। এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এটাকে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে এটাকে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এটাকে ভালো করে চেলে নিতে হবে, কেননা ময়দার মধ্যে আর বেকিং পাউডারে অনেক সময় দানা দানা থাকে, সেজন্য এগুলোকে ভালো করে চেলে নিলে ময়দাটা সুন্দরভাবে মিক্সড হয়। এটা আপনারা একেবারে ভুলবেন না, ভালো করে চেলে নিতে হবে। কিন্তু খুব সুন্দরভাবে স্মুথভাবে এটাকে মিক্স করে নিতে হবে, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলায় একটা সাজের ফ্রাই প্যান দিয়ে দিলাম, এটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমার তালের কাপটা দিয়ে দেওয়ার পালা। এখন এই যে 1 চামচ করে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে জিনিসটা ফুলে ওঠে এবং দেখতে খুব সুন্দর হয়, স্মুথ হয়। এভাবে ডালের চামচ দিয়ে 1 চামচ করে দিয়ে দিবেন। তো এই ধরনের সাজের ফ্রাই প্যান কিন্তু কিনতে পাওয়া যায়, আমি নুফা রান্নাঘর পেজ থেকে কিনেছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই চিতই পিঠার সাজটা কিনে নিতে পারেন। তো এটার মধ্যে অনেক কিছুই কিন্তু তৈরি করা যায়। তো এখানে আমি তালের কেকটা মোটামুটি হয়ে গেছে, 5-10 মিনিট লেগেছে। আমি একটা কাঠি দিয়ে ভিতরটা ভালো করে দেখে নিচ্ছি ভিতরটা হয়েছে কিনা। যদি কাঠিতে লেগে থাকে তাহলে বুঝবেন এটা এখনো কাঁচা আছে। তো আমি এ পর্যায়ে আরেকবার দেখে দিচ্ছি। হয়ে গেছে আমার পিঠাটা। পিঠা বলেন বা কেক বলেন, যে কোনো একটা বললেই হবে। কেকও বলা যায়, আবার পিঠাও বলা যায় তালের। তো এই যে আমার দেখেন কীরকম হয়েছে, আপনাদের ভিউয়ার্স কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খাবেন। খুবই মজার ছিল কিন্তু কেকটা।